আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি। ক্যান কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। এখন সকাল 9টা বাজে, বিছানাগুলো গুছিয়ে নিলাম। ইতিমধ্যে আপনাদের ভাইয়া বাজার থেকে এসেছে, সবগুলো বাজার একে একে গুছিয়ে নিতেছি। সাংসারিক অনেক ব্যস্ততা থাকা সত্ত্বেও সব সময় আপনাদের মাঝে আসার চেষ্টা করি। বেশ কয়েকদিন যাবৎ আমি অনেক অসুস্থ, তাই প্রায় 9 দিন ধরে ইচ্ছে থাকা সত্ত্বেও ব্লগ দিতে পারিনি। আজকেও শরীরটা তেমন ভালো না, যেহেতু রোজা রেখেছি, সাংসারিক চাপটা একটু কম, তাই ভাবলাম আজকের দিনটা আপনাদের সাথে একটু শেয়ার করি। যেহেতু আপনাদের ভাইয়া বাজার থেকে মটরশুঁটি নিয়ে এসেছে, তাই আমি কিভাবে সারা বছর ফ্রিজে মটরশুঁটি সংরক্ষণ করি তা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে মটরশুঁটিগুলো বেছে নিলাম, তারপর চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। হালকা গরম পানির ভিতরে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিলে মটরশুঁটির কালারটা ঠিক থাকে এবং মটরশুঁটির যে মিষ্টি ভাবটা আছে সেটাও ঠিক থাকে। একটা বলক উঠিয়ে নামিয়ে নিব। এখন নর্মাল পানিতে কিছু বরফের টুকরা দিয়ে দিলাম। এখন গরম পানির থেকে যে মটরশুঁটিগুলো আছে ছেঁকে নিয়ে বরফযুক্ত পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যেন সেদ্ধ ভাবটা চলে যায়। কিছুক্ষণ পর ঠান্ডা পানি থেকে উঠিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এখন মুরগিগুলো কেটে বেছে ধুয়ে নিলাম। একটা মুরগি ফ্রিজে রেখে দিলাম, আর একটা এখন রান্না করব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসার পর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 1 চা চামচ লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিব একটা দারুচিনি ফালি, 3টা লং, 3টা এলাচ, 2টা তেজপাতা এবং কয়েক টুকরা রসুনের কোয়া। এখন অল্প একটু পানি দিয়ে দিলাম, যেন মশলাটা নিচ দিয়ে লেগে না আসে। দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। আমি এখানে রসুন বাটা দিইনি, কারণ আমি রসুনের কোয়া দিয়েছি। 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে মশলা কষানোর জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। মশলাটা কষানো হয়ে গেছে, এখন সব মাংসগুলো দিয়ে দিতেছি। মাংসগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। মাংসগুলো ভালোভাবে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব এবং একটু পর পর ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নিব। মাংসগুলো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেন মাংসটা সিদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়া এবং 1 চা চামচ রাঁধুনি মশলা দিয়ে কিছুক্ষণ জাল করে নামিয়ে নিব। এখন আইড় মাছ দিয়ে লাউ শাক রান্না করব, সাথে আছে মুরগির গোশত। এগুলো দিয়ে আমরা রাতের খাবারটা সেরে নেব। এখন মাগরিবের আজান হয়ে গেছে, যেহেতু আমি রোজা রেখেছি তাই এখন ইফতারটা সেরে নিতেছি। ইফতারটা সেরে কিছুক্ষণ বিশ্রাম করে নিলাম। অনেক টায়ার্ড লাগতেছে, তাই এখন আমরা সবাই মিলে রাতের খাবারটা সেরে নিতেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।